আমাদের প্রশাসনের একজন উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ওনার পর্যায় থেকে উনি সরকারি চাকরি করে সরকারি বিধিমালা বিরোধী সরকার প্রধানের বিরুদ্ধে উনি কি আসলে এই ধরনের একটা থ্রেট বা আপনার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই ধরনের কথা কি আসলে বলা যায়, বলা উচিত? তাপসী তাবাসসুম উর্মি কেন বরখাস্ত? বন্ধুরা, আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন, আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, আমি কুমিল্লা আদালতে কর্মরত আছি। বন্ধুরা, কে এই উর্মি ছিলেন? বন্ধুরা, উনি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের আন্ডারে কর্মরত একজন সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাম্প্রতিককালে উনি ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন এবং সমালোচনায় বলেছেন যে ডক্টর ইউনূস রিসেট বাটনে পুশ করলেই কি 1971 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সবগুলি রিসেট হয়ে যাবে? বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক প্রথমেই ডক্টর ইউনূস আসলে কি বলতে চেয়েছেন। আপনারা জানেন যে ভয়েস অফ আমেরিকাকে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে উনি বলতে চেয়েছিলেন যে আপনি ছাত্রদের বিষয়ে তো কিছু বললেন না, ছাত্রদের যে আন্দোলন সংগ্রামে শত শত ছাত্র জনতা নিহত হলো, এই বিষয়ে তো আপনি কিছু বললেন না। আমরা একটা রিসেট বাটনে পুশ করে এইসব বিষয়ে ভুলে যেতে চাই। আসলে এইখানে উনি বলতে চাইলেন যে এই যে 24 জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের পূর্বে আরো ঐতিহাসিক অনেকগুলি ঘটনাই আমাদের জাতীয় জীবনে আছে। বন্ধুরা, আপনারা যদি সারা ভারতীয় উপমহাদেশের বিষয়টা বিবেচনা করেন, সেই সময়ে আমাদের 1757 সালের পলাশির যুদ্ধ, সিপাহী বিপ্লব, তারপরে ভারত পাকিস্তান ভাগ, ভারতের স্বাধীনতা ব্রিটিশ আমল থেকে, তারপরে আমাদের দেশের স্বাধীনতা 1971 সাল, আমাদের বঙ্গবন্ধু ইত্যাদি সহ সকল বিষয়কে তো আর আমরা সব সময় সকল সমভাবে সব সময় একই রকম ভাবে মনে রেখে বিশ্লেষণ করি না। সাম্প্রতিককালে যেহেতু একটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সাম্প্রতিককালেই শতাধিক ছাত্র জনতা নিহত হয়েছে, প্রায় হাজারেরও অধিক, এবং হাজার হাজার ছাত্র জনতা এখন আহত অবস্থায় আছে বা পঙ্গু অবস্থায় আছে। সেই অবস্থায় উনি বলতে চাইলেন যে নেতিবাচক বিষয়াশয়ের দিকে মনোযোগ না দিয়ে আমরা যাতে ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাই। বন্ধুরা, কিন্তু এই সহজ বিষয়টিকে তাপসী তাবাসসুম উর্মি একটু জটিলভাবে বিশ্লেষণ করেছেন। উনি বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন। উনি বলতে চান যে এই রিসেট বাটনের মাধ্যমে কি 1971 সাল বা আমাদের বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল, যা যা বিষয় ইতিবাচক ছিল সবই কি মুছে ফেলা যাবে? বিষয়টা আসলে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিছু বিষয় পজিটিভলি নেওয়া যায়, কিছু বিষয় নেগেটিভলি নেওয়া যায়। ডক্টর ইউনূস যেই বক্তব্যটি বলেন নাই, সেই বিষয়টিকে উপলব্ধি করে মনের মাধুরী মিশে একটি বক্তব্য দিয়ে ফেলা বা ওনার মুখে একটা কথা আরোপ করে দেওয়া, এটা কিন্তু সঠিক হয় না বন্ধুরা। এই কথাটা কিন্তু উনি বলেন নাই। এছাড়াও আপনারা জানেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, উনি বাংলাদেশের একটা আইকন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাপসী তাবাসসুম এই ছাত্র আন্দোলনের মহান নায়ক জনাব আবু সাইদের যে ভূমিকা, সেটাকে ম্লান করার জন্য উনি উদ্দেশ্যমূলকভাবে বলতেছেন এই ছেলে ছিল একজন উশৃঙ্খল এবং ওর দলীয় লোকজনের দ্বারা ওর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ওর জন্য সারা বাংলাদেশ যেই অনুভূতি প্রকাশ করেছে, এই অনুভূতি প্রকাশের যোগ্য সে ছিল না। বন্ধুরা, আপনারা জানেন যে উনি ছিলেন একজন আইকনিক ফিগার। ওনাকে দেখার সাথে সাথে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। তারপরের ঘটনা আপনারা জানেন যে 5ই আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় আসে। তাহলে এই বিষয়ে ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে কেউ আশা করে না বন্ধুরা। সেই কারণে ওনাকে প্রথমে ওএসডি করা হলো, তারপর এখন বহিষ্কার করা হলো। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 48 ঘন্টার মধ্যে ওনাকে গ্রেফতার করার জন্য নতুন করে আন্দোলন শুরু করেছেন। যারা আবু সাইদের সহপাঠী ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাবাসসুম উর্মিকে ওনারা গ্রেফতারের আওতায় নিয়ে আসার জন্য
আবেদন জানাচ্ছেন। বন্ধুরা, একটু স্বাভাবিকভাবে যদি আপনি বিষয়টা একটু ভাবেন, আপনি যেই অফিসে কর্মরত বা আপনি যদি বড় একটা অফিসের একটা শাখা অফিসে কর্মরত হন, সেই গ্রুপ অফ কোম্পানির হেড অফিসের যিনি প্রধান সিইও, অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেই প্রতিষ্ঠানের প্রধানকে কি আপনি বলতে পারেন, মহাশয় আপনার কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে? এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা থ্রেট দেওয়া। আপনারা জানেন শেখ হাসিনা গতকালকে একটা লিকেজ হওয়া ভিডিওতে উনি বলতে চেয়েছেন, লিক হয়ে যাওয়া একটা ভিডিওতে উনি বলতে চেয়েছেন যে এই সরকার আর 1 মাস টিকে কিনা দেখো। এখন তাহলে কি ওই বিষয়টার সাথে এই বিষয়টাকে উনি রিলেট করলেন যে ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যেখানে ডক্টর ইউনূসের প্রশাসনে বা ডক্টর ইউনূস সরকার প্রধান, উনি আমাদের প্রশাসনের একজন উপজেলা পর্যায়ের কর্মকর্তা। ওনার পর্যায় থেকে উনি সরকারি চাকরি করে সরকারি বিধিমালা বিরোধী সরকার প্রধানের বিরুদ্ধে উনি কি আসলে এই ধরনের একটা থ্রেট বা আপনার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই ধরনের কথা কি আসলে বলা যায়, বলা উচিত? আপনি কি আপনার প্রতিষ্ঠানের একটা অবস্থানে থেকে আপনার প্রতিষ্ঠানের প্রধানের নামে এই ধরনের একটা কথা বলতে পারবেন? এরপরে আশা করতে পারবেন যে আপনার চাকরি বহাল থাকবে? বন্ধুরা, আমরা আশা করব দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা প্রশাসনে আছেন, আমাদের দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা দায়িত্বশীল আচরণ করবেন। কেউ যদি দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে তার বিরুদ্ধে যাতে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরো একটি পর্বে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।